আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে যে কোনো প্রজেক্টের এরর সলভ করবেন নিজে নিজেই অ্যান্ড খুব সহজেই। আর যারা এই ভিডিওটা যে কোনো প্রকার স্কিপ করবে তারা কিন্তু এরর কোনোদিনও ঠিক করতে পারবে না, আমি এটা গ্যারান্টি দেবো। আর যারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবি তারা কিন্তু তাদের যে কোনো বানানো প্রজেক্ট বা যারা প্রজেক্ট কেনে সেগুলো প্রজেক্টে যদি এরর আসে খুব সহজে ঠিক করতে পারবি। এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু দেখাই দেব। তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবেন অ্যান্ড নেক্সট কী রকম ভিডিও চান। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক অ্যান্ড আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। অ্যান্ড আমার যে প্রজেক্টটা আমার প্রবলেম সেই প্রজেক্টটা কিন্তু আমি ইনপুট করেছি। আর এটা হচ্ছে আমার একটা টুর্নামেন্ট প্রজেক্ট। আর যাদের যে কোনো প্রকার অ্যাপ বা প্রজেক্ট লাগবে অবশ্যই ইনবক্স করবেন, খুব কম টাকায় নিতে পারবেন। আর এই প্রজেক্টে আমার যে ইরোডটা আছে আমি প্রথমে ইরোডটা আপনাদেরকে দেখাই। তো আমরা শো লাস্ট কম্পিলিং ইরোতে যদি ক্লিক করে দেই সেক্ষেত্রে এখানে দেখতেছি যে আমাদের টোটাল 9টা ইরোর। ঠিক আছে, 9টা ইরোর যদি আমরা ঠিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপটা রান করতে পারবো, কোনো প্রকার ইরোর আসবে না। তো আমাদের যে ইরোরটা আসে তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের প্রবলেমটা কি? আর আমরা যদি প্রবলেমটা যদি না বুঝি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ঠিক করতে পারবো না। এই জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে ইরোর আসবে আসুক, নো প্রবলেম। তো আমাদের ইরোরটার নাম দেখতে হবে যে কোন কারণে ইরোরটা আসতেছে বা কোন অ্যাক্টিভিটিতে ইরোরটা আসতেছে। তো ফার্স্ট আমরা যদি ইরোরটা দেখি সেক্ষেত্রে আমাদের এখানে যে যে এই যে 1 নাম্বার ইরোর যদি আমরা একটু ফলো করি, এই নিয়মে যে কোনো প্রজেক্ট চেক দিলে হবে। এটা আমাদের হোম অ্যাক্টিভিটি দেখাচ্ছে যে হোম অ্যাক্টিভিটি ইরোর। 2 নম্বরটা ফ্রি ফায়ার অ্যাক্টিভিটি, এটাও ফ্রি ফায়ার অ্যাক্টিভিটি। আর সবগুলো হচ্ছে ফ্রি ফায়ার অ্যাক্টিভিটিতে আমাদের প্রবলেম। তো আমরা প্রথমে দেখতেছি স্ক্রলিং লাইন টিভি, এই যে এই একটা ইরোর। এরপর আমাদের তারপর টোস্ট ইরোর, যে ফান্সি টোস্ট, এই যে নাম কিন্তু ফান্সি টোস্ট। এই টোস্টটা যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 100% ইরোরটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ফ্রি ফায়ার অ্যাক্টিভিটিতে যে ফান্সি টোস্টটা অ্যাড করা আছে ওই টোস্টটা আমাদের মিসিং। তো ফার্স্টে আমরা যে কাজটি করব যে ফান্সি টোস্ট অ্যাড করে নেব। অ্যাড করার আগে আমরা 3 ডট লাইনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে খুঁজে বের করব যে লোকাল লাইব্রেরি। এই যে লোকাল লাইব্রেরিতে আসবো। আসার পর আমাদের অ্যাপে যতগুলো টোস্ট আছে সবগুলো টোস্ট কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আমাদের কোন টোস্টটা লাগবে আমরা এখান থেকে খুঁজে বার করব। ফান্সি টোস্ট বা যে টোস্টটা ইরোর আসতেছে ওই টোস্টটা আমরা বের করব। তো ওইটা হচ্ছে আমাদের টোস্টি টোস্ট। তো আমরা এই যে আমাদের কিন্তু টোস্টি টোস্ট আছে। ঠিক আছে, যাদের টোস্টি টোস্ট নাই তাদের কিন্তু ওই টোস্ট মানে নাম শো হবে ইরোর, বাট এইখানে কোনো টোস্ট থাকবে না ওই নামের। তো আমাদের এই যে টোস্টি টোস্ট কিন্তু আছে। আমরা ফার্স্ট এগুলো টিক করব। তো টিক করার পর আমাদের আরেকটা কাজ আছে, ওটা যদি আমরা না করি সেক্ষেত্রে কিন্তু এখানে টোস্টগুলো আসবে না। তো ফার্স্ট এখানে টোস্টগুলো অ্যাড করতে হবে। এরপর আমাদের যে টোস্টের ইরোর আসবে সেইগুলো আমরা টিক দিব। তো আমাদের টোস্টি টোস্ট প্রবলেম, এই জন্য আমরা টোস্টি টোস্টটা অ্যাড করছি। আর যদি আমাদের অন্য যদি টোস্ট প্রবলেম হতো সেক্ষেত্রে আমরা টোস্টগুলো অ্যাড করতাম। তো অ্যাড করে আমরা এরকম করে টিক দিতাম, সেক্ষেত্রে কিন্তু হইতো। তো বিভিন্ন জনের বিভিন্ন ইরোর কিন্তু আসবে। ঠিক আছে, আমাদের টোস্টি টোস্ট আসছে ইরোর, আপনাদেরও যে টোস্টি টোস্ট আসবে এটা কোনো কারণ নয়। আমি প্রথমে কিন্তু নাম দেখাই দিছি যে কি ইরোর। তো আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, এই জন্য আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। যাওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড করব জেট আরসি ভার। তো আমাদের জেট আরসি ভার লিখে সার্চ দিতে হবে, জেট আরসি ভার। এই যে আমাদের এই নামটা সার্চ দিতে হবে, জেট আরসি বার। তো জেট আরসি বার যখন আমরা সার্চ করব তখন কিন্তু আমাদের সামনে জেট আরসি বার অ্যাপসটা কিন্তু চলে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের জেট আরসি বার অ্যাপস। এই অ্যাপটা আমরা ডাউনলোড করে ওপেন করে নেব। তো আমি অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এইখান থেকে এগুলো একটু ব্যাক করে দেখাই। ঠিক আছে, ব্যাক করার পর আমাদের এরকম আসবে। আসার পর আমরা এখান থেকে 3 ডট লাইন, এখান থেকে আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসার পর এখান থেকে আমরা একটা ফাইল লিস্টে আসার পর এখান থেকে একটা অপশন আমাদের অন করতে হবে। এটা হচ্ছে মানে হিডেন ফাইল আসবে একটা অপশন, এই যে শো হিডেন ফাইল। এটা আমরা টিক মার্ক দেবো, এই যে এরকম।
এই যে এরকম অফ থাকবে, আমরা এরকম টিক দিব, তাহলে এই অ্যাপসের কাজ মানে সেটিংসের কাজ শেষ। আমরা এখন এরপর আমরা একটা অপশন খুঁজে পাবো, ওটা হচ্ছে আমাদের এই যে এটা ডট স্কেচার। তো এখান থেকে অবশ্যই কিন্তু হিডেন ফাইলটা অন করতে হবে, তারপর কিন্তু এটা আসবে। আর এটা অন করে যদি আপনারা ঘুটাঘুটি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো দিনও সম্ভব না যে ডট স্কেচার ফোল্ডারটি চলে আসবে। তো আমরা এটা ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমরা এখান থেকে খুঁজে বের করব লিবিস, এই যে লিবিসে ক্লিক করব, করার পর এখান থেকে লোকাল লিবিস, ঠিক আছে। লোকাল লিবিসে আসার পর আমাদের স্কেচারে যতগুলো লোকাল লাইব্রেরি আছে সমস্ত কিছু কিন্তু আমাদের এইখানে অ্যাড করছি দেখেই আমাদের অ্যাপসের ভিতর শো হয়েছে। আর আমাদের এখানে যদি সব কিছু ডিলিট করি সেক্ষেত্রে অ্যাপসের ভিতরে কিন্তু ফাঁকা, কোনো কিছু থাকবে না। তো আমরা এখান থেকে দেখি যে আমাদের এই যে আমরা অ্যাড করার নিয়ম দেখাবো। এই যে আমার এখানে কিন্তু এই যে টোস্টিটোস আছে, আপনারা যার থেকেই টোস্টটা নেবেন সেক্ষেত্রে জিপ থাকবে, আপনারা সরাসরি এই ফোল্ডারের ভিতর আনজিপ করবেন। আনজিপ করলে কিন্তু আমাদের এই যে, তো আমি দেখাই আমাদের আনজিপ মানে একটা ইয়ে আছে, এই যে মানে যার থেকে আপনারা টোস্ট নেন এই যে এরকম মানে টোস্টের নাম থাকবে আর জিপ লেখা থাকবে। আপনারা এটা ক্লিক করে মানে এই যে এখান থেকে আপনার এই যে এটার উপর একটা মানে ক্লিক করে দিয়ে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট টু এয়ারশিপ নেম, এই দুটাতে একটা ক্লিক করে দেখবেন যে ফোল্ডারে আপনার ইনপুট করবেন হচ্ছে এই ফোল্ডারে, তখন কিন্তু এখান থেকে আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পর ওই ফোল্ডারে কিন্তু এরকম একটা নাম শো হবে, ওকে। তখন বুঝবেন যে আপনাদের এটা অ্যাড করা সাকসেসফুল হয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো মানে এটা অ্যাড করে নেবেন, মানে যে কোনো টোস্ট যদি প্রবলেম করে এভাবে আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে চেক দিবেন যে আপনাদের মানে আছে কি না। যখন দেখবেন যে এরকম আপনাদের টোস্টগুলো এখানে শো হয়েছে তখন বুঝবেন যে আপনাদের এরর আসবে না। তো তার যখন অ্যাড করা হবে এরপর আপনারা স্কেচারে আসবেন, আসার পর ওইটা অ্যাড হয়েছে কি না সেটা আপনারা আবার লোকাল লাইব্রেরি অপশনে আসবেন, আসার পর এরকম দেখবেন, খুঁজে বের করে এরকম টিক মার্ক দিবেন, ওকে। তো আমি অলরেডি টিক মার্ক দিছি। দেওয়ার পর আমাদের আরেকটা প্রবলেম হয়েছে, ওটা হচ্ছে আপনারা থ্রি ডটে আসবেন, আসার পর এখান থেকে জাভাতে আসবেন, আসার পর যাদের এরকম দেখবেন জাভা আছে তারা জাভার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে প্যাকেজ নেম, তো আমাদের প্যাকেজ নেমটা আমরা এখান থেকে সেম টু সেম কপি করব, অথবা চাইলে কাস্টমাইজ করতে হবে। এই যে আমরা এটা কপি করে নিলাম। অ্যান্ড অবশ্যই খেয়াল করতে হবে লাস্টে কিন্তু ডট অ্যান্ড কমা আছে, এটা কিন্তু কেটে দিলে কাজ করবে না, ওকে। তো আমরা কিন্তু আমাদের এটা শেষে কিন্তু ডট আর কমা আছে, আমরা এটা এইটুকু জাস্ট কপি করলাম, মানে ডট আর কমা বাদ দিয়ে আমরা শুধু ডাইরেক্ট প্যাকেজ নেমটা কপি করলাম। এরপর আমরা প্রজেক্টটা সেভ দেব। প্রজেক্টটা সেভ করার পর আমরা এখান থেকে প্যাকেজ নেমটা একটু বসাই নেব। এই যে সেটিংসে আসবো, সেটিংসে আসার পর আবার সেটিংস, এই যে আমাদের প্যাকেজ নেম কিন্তু দুইটা সিক নাই, দুইটা দুই রকম, আমরা দুইটাই সেম রাখতে হবে। এই যে তো আমরা দুইটা কিন্তু সেম রাখছি। এখন যদি আমরা রান দেই সেক্ষেত্রে আশা করি আমাদের কোনো প্রকার এরর আসবে না। তো আমি 100% শিওর, তো আপনাদের আমি দেখাচ্ছি।